হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি সেটা নাম হচ্ছে দ্য অরফানেজ এবং এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2017 সালে। সিনেমাটা সম্পর্কে জেনে আসি, আর তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে। ব্রেকটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও, ব্রেক দেখার দরকার নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় আমাদেরকে বলা হয় এটা 1975 সাল এবং আমাদেরকে স্পেনের একটা এতিমখানা দেখানো হয় এবং ইউরোপের মধ্যে যত ভূত প্রেতের ব্যাপার আছে বা রাক্ষসের ব্যাপার আছে সব স্পেন আর রোমানিয়াতেই হয়ে থাকে আর কি। স্পেন, রোমানিয়া আর গ্রিস, এই তিন দেশেই। তো যাই হোক, এই এতিমখানাতে সেই সব বাচ্চাদেরকে রাখা হয় যাদের এই পৃথিবীতে কেউ নেই। আর আমরা ওই এতিমখানাতে একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে লরা। আর লরা সেখানে তার ছোট ছোট বন্ধুদের সাথে খেলছে। আর কিছুদিন পরে সেই এতিমখানা থেকে একটা দম্পতি লরাকে অ্যাডপ্ট করে নেয়। আর এরপর আমাদের 30 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমাদের দেখানো হয় লরার এখন বিয়ে হয়েছে আর সে তার স্বামী এবং 7 বছরের ছেলে সাইমনের সাথে থাকে। তো এরপর লরা যখন ধনী হয়ে যায় তখন যে এতিমখানাতেও বড় হয়েছে সেই এতিমখানাটা আবার কিনে নেয়, কারণ ওই এতিমখানাটা একসময় বন্ধ হয়ে গিয়েছিল এবং ওই এতিমখানা আবার কিনে নিয়ে সেখানে কিছু বাচ্চাদের রেখেও স্পেশাল দেখাশোনা করবে, এটাই ওর প্ল্যান আর কি। তো যাই হোক, লরা সেখানে ফ্যামিলি নিয়ে শিফট হয়। আর সেখানে যাওয়ার পরে লরার যে ছেলে সাইমন, ও যখন বাসায় খেলছিল তখন সে তার নতুন 2 বন্ধুর ব্যাপারে বলে। তবে সাইমন এখানে বলে তারা দুজনের অদৃশ্য বন্ধু, অর্থাৎ সাইমন ছাড়া ওদের আর কেউই দেখতে পায় না। আর এখানে লক্ষ্য, এই এতিমখানাতে এখনো কিন্তু নতুন পোলাপান আনা হয়নি, শুধুমাত্র ওরাই রয়েছে। তবে যেহেতু সাইমন ছোট, এই জন্য ওর বাবা মা বিষয়টিকে খুব একটা পাত্তা দেয় না। তো পরদিন সকালে লরা তার ছেলে সাইমনকে সমুদ্রের পাশে একটা গুহা দেখাতে নিয়ে যায়। আর সাইমন তখন একাই সেই গুহার ভেতরে চলে যায়। আর লরা সাইমনের জন্য বাইরে অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও সাইমন বের হয়ে আসে না। আর তখন লরা সাইমনকে খুঁজতে খুঁজতে গুহার ভেতরে যায়। আর সেখানে গিয়ে লরা দেখতে পায় সাইমন একা একাই কারোর সাথে কথা বলছে। তো লরা এরপর যখন চেক করে তখন সেখানে সে অনেকগুলো বাচ্চাদের ছাপ দেখতে পায় পায়ের, কিন্তু আর কিছুই দেখতে পায় না। তবে ব্যাপারটাকে ও ইগনোর করে। আর এরপর বাসায় ফিরে যাওয়ার সময় সাইমন করে কি রাস্তায় চিহ্ন রেখে যায়, যাতে অদৃশ্য বন্ধুগুলো যাদের সাথে ওর গুহায় দেখা হয়েছিল তারা যেন ওর বাসা অব্দি আসতে পারে। তো পরের দিন আমরা দেখতে পাই একটা বৃদ্ধা লরার সাথে দেখা করতে তার বাসায় আসে। আর এই বৃদ্ধা মহিলা লরাকে জানায় সে একজন সোশিয়াল ওয়ার্কার, এর সাথে ডক্টরের কাজও করে থাকে। আর এই কথা শোনার পরে লরা ওই বৃদ্ধাকে বাসার ভেতরে নিয়ে যায়। তো ওই বৃদ্ধা সাইমনের ব্যাপারে লরার সাথে কথা বলে আর সে লরাকে সাইমনের ফাইল দেখায়। আর এখানে আমরা জানতে পারি সাইমন অ্যাকচুয়ালি লরার সন্তান নয়, বরং সাইমনকেও তারা দত্তক নিয়েছিল। এরপর ওই বুড়ি মহিলা লরাকে বলে, আপনি যখন সাইমনকে দত্তক নিয়েছিলেন তার আগে থেকেই সাইমনের কিন্তু একটা রোগ রয়েছে, আর সেই রোগের চিকিৎসা আমি করেছিলাম। তো আমি এখনো আবার সাইমনের চিকিৎসা করতে চাই এখানে থেকে। বাট এখানে লরা তাকে বারণ করে দেয় এবং বলে, আমার হাজবেন্ড নিজে একজন ডক্টর, তো প্রয়োজন পড়বে না তোমার, তো আমরা বাড়ির ভেতরে ওর চিকিৎসা করে নেব। তবে তারপরেও ওই সোশ্যাল ওয়ার্কারের কাছ থেকে ওই সাইমনের যে ফাইলগুলো ছিল সেগুলো রেখে দেয় যাতে অসুখগুলো চেক করতে পারে। তো অসুখ চেক করার পরে সে সাইমনের দেহে ক্যান্সারের পজিটিভ রেজাল্ট দেখতে পায়। তো এতে লরা কষ্ট পায় ঠিকই, কিন্তু লরা এটা জানতে দিতে চায় না যে সাইমন ওদের দত্তক ছেলে, মানে সাইমন যেন কোনোভাবে না জানতে পারে যে ওকে দত্তক নেওয়া হয়েছে বা ওর অসুখ রয়েছে। তো এই কারণে লরা করে কি আলমারির লকারে সেই ফাইলটা লুকিয়ে রাখে এবং চাবি তার নিজের সাথে রাখে। আর ওই দিন রাতেই অনেক জোর একটা শব্দ পেয়ে লরার ঘুম ভেঙে যায়। আর ওই শব্দটা ওর বাড়ির বাইরে থেকে আসছিল। তো লরা যখন চেক করার জন্য বাইরে যায় তখন সে ওখানে ওই সোশ্যাল ওয়ার্কারকে দেখতে পায় এবং সে ওই ঘরে কি খুঁজছে, সে এমন একটা ভাব করছে কোনো জরুরি একটা জিনিস হারিয়ে গিয়েছে। তো লরা তো একে দেখে ভয় পেয়ে যায় এবং স্বামীকে ডেকে তুলে এই ব্যাপারে জানায়। আর তারপর যখন তারা দুজন আবারও চেক করতে আসে ততক্ষণে সেই বৃদ্ধা মহিলা সেখান থেকে পালিয়ে গিয়েছে। তবে কেন এই বৃদ্ধা মহিলা মাঝরাতে এখানে এসেছে এটা অবশ্যই একটা প্রশ্নের ব্যাপার, আর এটার উত্তর আমরা পাবো। তো পরের দিন সকালে লরা যখন বাসার দরজা খোলে সে দরজা থেকে রাস্তার দিকে ওই শামুক দিয়ে কিছু চিহ্ন দেখতে পায়। আর এগুলো তো সাইমনই করেছিল সমুদ্র থেকে আসার সময়। তো এরপর সাইমন লরাকে বলে যে আমার বন্ধুরা যাতে আমার বাড়ি চিনতে পারে সেজন্য আমি এটা করেছি, আর আমার বন্ধুরা অদৃশ্য,
আর তারপর সাইমন আরো বলে যে আমিও একসময় অদৃশ্য হয়ে যাব এবং আমি আমার বন্ধুদের সাথেই থাকবো। তো এই কথাগুলো লরার খুব অদ্ভুত লাগে। আর এরপর সে সাইমনের আঁকা ড্রয়িং গুলো দেখে। তো সাইমন এখানে তার অদৃশ্য বন্ধুদের ড্রয়িং করেছিল, যাদেরকে অন্য কেউ দেখতে পায় না, বাট ও তো দেখেছে, এই জন্য ওটা ড্রয়িং করেছে। তো ওদের মধ্যে একজনের মুখে আবার মাস্ক ছিল এবং প্রত্যেক বাচ্চাদের হাতেই কিছু না কিছু ছিল। তো লরা করে কি সেই ড্রয়িংটা সাইমনকে দেখিয়ে জানতে চায় যে এই বাচ্চাদের হাতে কি রয়েছে। তো সাইমন তখন বলে আমরা বন্ধুরা একে অন্যের জিনিস চুরি করি এবং লুকিয়ে রাখি, এবং তারপর আমরা একটা ক্লু দিই এবং তারপর সেই মালিককে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে, এবং যদি কেউ ওটা বের করতে পারে তার একটা ইচ্ছা পূরণ করা হয়। আর আমিও আমার বন্ধুদের সাথে এই গেমটা খেলবো। আর আমাকে তারা যে গেমটা দিয়েছে সেটা হচ্ছে আমাকে একটা কয়েন খুঁজে বের করতে হবে, আমার বন্ধুরা সেটা লুকিয়ে রেখেছে। তো লরা ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নেয় না এবং গেম ভেবেই সাইমনকে হেল্প করতে রাজি হয়ে যায়। মানে লরা এখানে ভাবছে যে সাইমন হয়তো ওর সাথে খেলতে চাইছে, তো এই জন্য সে নিজেই কয়েনটা লুকিয়ে রেখে এখন মাকের সাথে নিয়ে খেলবে। তো যাই হোক, ক্লু পেয়ে লরা করে কি সাইমনকে নিয়ে রুমে যায়, এরপর গার্ডেনে অন্য একটা জায়গায় যায়, তারপর একটা রুমে এসে কিচেনে যায়, আর তারপর সেখানে সাইমন একটা কিচেনে চাবি খুঁজে পায়। আর এটা ছিল সেই আলমারির যে আলমারিতে লরা ওই ফাইল লুকিয়ে রেখেছে। তো এরপর সাইমন যখন সেই চাবি নিয়ে আলমারি খুলে তখনই ওই ফাইলের উপর কয়েনটা পেয়ে যায়। তো কয়েন পেয়ে সাইমন তো অনেক খুশি, কিন্তু এটা দেখে লরা তো ভয় পেয়ে যায় এবং সাইমনের কাছ থেকে তাড়াতাড়ি সাইমনের ফাইলটা কেড়ে নিয়ে বকাঝকা করে। বাট তখনই সাইমন বলে ওঠে আমি তো আগে থেকেই জানি আমি তোমার সন্তান না, তুমি আমাকে দত্তক নিয়েছো, আর আমার একটা রোগ আছে, আমি খুব তাড়াতাড়ি মরে যাব। তো এটা শুনে লরা আকাশ থেকে পড়ে যায়, চমকে যায়। তবে লরা নিজেকে শান্ত করে সাইমনকে জিজ্ঞাসা করে তোমাকে এসব কে বলেছে? তখন সাইমন বলে থমাস বলেছে, আর থমাস হচ্ছে আমার অদৃশ্য বন্ধু যে সবসময় মাস্ক পরে থাকে। তো এই কথা শুনে লরা আরো চমকে যায়। তো পরের দিন সকালে এতিমখানার স্পেশাল বাচ্চাদের জন্য একটা পার্টি রাখা হয়, যাদেরকে লরা খুব শীঘ্রই অ্যাডপ্ট করবে এতিমখানাতে। আর তখন লরা সাইমনকেও ডাকতে যায়, বাট তখন সাইমন জানায় সে পার্টিতে যাবে না, কারণ সে তার বন্ধু থমাসের সাথে খেলবে। তো লরা যখন সাইমনকে বলে তুমি তো এখন যেতে পারবে না, বাসায় পার্টি রয়েছে, তো এই কথা নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। বাট সাইমন অনেক জেদ করে, আর তখন সাইমনকে লরা করে কি একটা চড় মারে। তো লরার যদিও খারাপ লাগে, তবে তারপর সে ওখান থেকে চলে যায়, আর সাইমনও মন খারাপ করে চলে যায়। তো কিছু সময় পরে লরা যখন সাইমনকে রাজি করাতে বাসায় আবার খুঁজতে আসে, তখন কোথাও সাইমনকে খুঁজে পায় না, বাট হঠাৎ করে সে একটা বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর ওই বাচ্চাটি ঠিক সেরকমই ড্রেস আর মাস্ক পরে রয়েছে যেমনটা সাইমন তার ড্রয়িং এ থমাসকে এঁকেছিল। তো লরা বুঝতে পারে এটাই হয়তো থমাস, সেই দুষ্টু বাচ্চা। তো লরা যখন বাচ্চাটির মাস্ক খোলা ট্রাই করে, তখন বাচ্চাটি লরাকে ধাক্কা দিয়ে বাথরুমে আটকে দেয়। আর তারপর বাচ্চাটা যখন বাথরুমের দরজাটা লক করবে, তখন দরজার ফাঁকে লরার হাত চলে যায়, আঙুল চলে যায় এবং লরার আঙুল কেটে যায় অনেকটা। আর লরা ব্যথায় চিৎকার করে ওঠে, আর চিৎকার শুনে সেখানে লরার হাজবেন্ড চলে আসে, আর সে দরজা খুলে লরাকে বের করে। কিন্তু এখনো অব্দি সাইমনের কোনো হদিসার পাওয়া যায়নি। তো সবাই সাইমনকে খুঁজছে, লরাও করছে কি বাসার ছোট বড় সকল রুমে খুঁজছে, বাট সাইমনকে খুঁজে পায় না। তো লরা যখন বুঝতে পারে সাইমন বাসার কোথাও নেই, তখন সে সাইমনকে খুঁজতে সমুদ্রের কাছে যায় এবং পাগলের মতো খুঁজতে খুঁজতে সেই গুহার দিকে যেতে থাকে। বাট তখন আবার সমুদ্রে জোয়ার এসেছে, গুহাটা পানিতে ডুবে যাচ্ছে, বড় বড় ঢেউ আসছে। তো লরাও পানিতে ডুবে যাচ্ছিল, বাট অল্পের জন্য ওর হাজবেন্ড এসে লরাকে আটকায়, আর তারপর লরাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এইদিকে পুলিশ তো সাইমনকে খোঁজার চেষ্টা করছে এবং তারা সাইমনকে সেই গুহার ভিতরে গিয়েও চেক করে, কিন্তু খুঁজে পায় না। তো এরপর লরার হাজবেন্ড হসপিটালে গিয়ে লরাকে জানায় পুলিশ গুহার ভিতরে গিয়েছিল কিন্তু ওকে পায়নি। আর এই কথা শুনে লরা বলে এটা কিভাবে সম্ভব, আমি নিজ চোখে সাইমনকে গুহার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তো কিন্তু এই কথা শুনে ডক্টর বলে এটা তোমার চোখের ভুল হতে পারে। আর তারপর ডক্টর এটাও বলে হয়তো তোমার কোনো পরিচিত বা কোনো আত্মীয় সাইমনকে কিডন্যাপ করেছে টাকার জন্য। আর এই কথা শুনে লরা আর তার হাজবেন্ডের একজনের কথায় মাথায় আসে, সেটা হচ্ছে সেই বুড়ি মহিলার কথা, সোশ্যাল ওয়ার্কারের কথা, যে সাইমনের চিকিৎসা করার জন্য বাসায় এসেছিল। আর তারপর লরা করে কি পুলিশ এবং ডক্টরকে সোশ্যাল ওয়ার্কারের ব্যাপারে খুলে বলে এবং লরা জানায় সেই সোশ্যাল ওয়ার্কার সাইমনকে খুঁজতে রাতেও এসেছিল ওদের বাড়িতে। তো এটা শুনে ডক্টর বলে এটা কিভাবে সম্ভব, কারণ এই নামে তো কোনো সোশ্যাল ওয়ার্কার নেই, কিন্তু লরা তো সত্যি তাকে দেখেছে। তো এই জন্য মনে হয় লরার যে ওই বৃদ্ধাই সাইমনকে কিডন্যাপ করেছে এবং ওই বৃদ্ধার কাছেই সাইমনকে পাওয়া যাবে। আর যেহেতু লরার পায়ে আঘাত লেগে সেই কারণে ডক্টর ওকে হুইল চেয়ার ব্যবহার করতে বলেছে। তো এই অবস্থায় ওর হাজবেন্ড লরাকে সামলানোর চেষ্টা করে এবং হাজবেন্ড তার গলার চেন খুলে লরাকে দেয় এবং বলে এই চেনটা তুমি পরো, যখন তুমি সাইমনকে খুঁজে পাবে তখন আমি তোমার কাছ থেকে চেনটা নিয়ে নেব। তো লরা যখন ঘুমাচ্ছিল তখন বেসমেন্ট থেকে বিকট শব্দের ঘুম ভেঙে যায়, আর শব্দটা সাইমনের রুমের নিচ থেকে আসছিল। তো এই কারণে লরা দ্রুত সেখানে চেক করতে যায়, আর সাইমনের রুমে গিয়ে দেখে সাইমনের বিছানায় একটা পুতুল রয়েছে, বাট সাইমন নেই। তো এর প্রায় 6 দিন পরের দৃশ্য আমাদের দেখানো হয়। আর এতদিনও সাইমন পুলিশকে খুঁজে না পাওয়ার কারণে লরা আর তার স্বামীর কাছে সাইমনকে খুঁজে পাওয়ার আশা অনেক কমে গিয়েছে। কিন্তু একদিন যখন তারা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, তখনই তারা গাড়ির সামনে সেই সোশ্যাল ওয়ার্কারকে দেখতে পায়। আর ওই সোশ্যাল ওয়ার্কারকে দেখে লরা আশা করে নিশ্চয়ই সাইমন ওর কাছে রয়েছে। তো লরা ভাবে আজকে তার ছেলেকে খুঁজে পেয়ে গিয়েছে, আর এই জন্য তাকে ডাকে, কিন্তু একটা গাড়ি এসে ওই সোশ্যাল ওয়ার্কারকে ধাক্কা মেরে একবারে পিষে দেয়। তো এটা দেখে লরা জোরে জোরে চিৎকার করতে থাকে আর কান্না করতে করতে দৌড়ে বেবি ক্যারেজের কাছে যায়, যেখানে লরা একটা পুতুল দেখতে পায়। আর পুতুলটা দেখতে হুবহু থমাসের মতো ছিল, মাস্ক পরিহিত। তো লরা যখন সেই লোকটির কাছে যায় তখন তার হাজবেন্ড জানায় এই লোকটি তো বেঁচে নেই। তবে এই ঘটনার পর ওই সোশ্যাল ওয়ার্কারের বাড়ি থেকে কিছু ছবি আর রিল নিয়ে আসে সে এবং তদন্ত করার জন্য। তো জানা যায় ওই সোশ্যাল ওয়ার্কার মূলত এতিমখানাতে
এতিমখানাতে একসময় কাজ করতো যখন লরা এতিমখানাতে ছোট ছিল। আর এই কথা পুলিশই লরাকে জানায়। আর পুলিশ আরো জানায় সোশ্যাল ওয়ার্কারের একটা ছেলে ছিল যার নাম হচ্ছে থমাস, আর তার চেহারায় অসুখ ছিল, বিভৎস চেহারা ছিল, এর জন্য সে নিজের চেহারা লুকিয়ে মাস্ক পরে থাকতো এবং সে তার ছেলেকে সবসময় লুকিয়ে রাখতো। তো এরপর পুলিশ লরাকে একটা নিউজ পেপার দেখায়, আর এই পেপারে থমাসের নিখোঁজ হওয়ার ব্যাপারে লেখা ছিল এবং পুলিশ বলে লরা যখন ছোট ছিল তখন তাকে অ্যাডপ্ট করে নেওয়া হয়। আর এর কিছুদিন পরে কিছু বাচ্চারা থমাসকে নিয়ে ওই গুহার ভেতরে গিয়েছিল, মানে ওই যে সমুদ্রে পারে সেই গুহাটা, এবং ওই গুহার ভেতরে গিয়ে ওই ছেলেগুলো থমাসের মাস্ক খুলে ফেলে এবং ওই মাস্কটা নিয়ে পালিয়ে বের হয়ে আসে, কারণ ওই বাচ্চারা দেখতে চেয়েছিল যে থমাস মাস্ক ছাড়া বাইরে আসে কিনা। কিন্তু ওই বাচ্চারা চলে গেলেও থমাস আর বাইরে আসে না, লজ্জায় বাইরে আসে না, এই চেহারা নিয়ে বাইরে আসবে কিভাবে। কিন্তু তখনই সমুদ্রের জোয়ার আসে এবং গুহার ভেতরে পানি ঢুকে, আর এই কারণে থমাস সেখানেই মারা যায়। কিন্তু তখনই লরা বলে ওঠে এটা কিভাবে হতে পারে, কারণ আমি তো কয়েকদিন আগে যেদিন সাইমন নিখোঁজ হয়েছে সেদিনে আমি ওকে দেখেছি এবং ও আমাকে ধাক্কাও দিয়েছে। বাট পুলিশ বলে এটা তো হতেই পারে না, থমাস মারা গিয়েছে আরো 30 বছর আগে, তো এটাও তোমার ভ্রম ছিল। তো এরপর লরা যখন বিছানায় শুয়েছিল তখন ওর হাজবেন্ড এসে ওর কাছে শোয় এবং দুজনে একসাথে অনেক কথা বলছিল। আর লরা তখন সাইমনের সাথে কাটানোর সেই সেরা মুহূর্তগুলো মনে করছিল। কিন্তু তার একটু পরেই দরজা খুলে ওর হাজবেন্ড ভেতরে আসে। তো এটা দেখে লরা ভয় পেয়ে যায়, তাহলে ওর হাজবেন্ড যদি এখন আসে এতক্ষণ কার সাথে বিছানায় ছিল। তো এরপর ও চাদর যখন সরাই কাউকেই দেখতে পায় না। তো লরা পুরো চমকে যায় এবং হাজবেন্ডকে সব খুলে বলে, তবে ওরা কেউ কিছু বুঝতে পারে না এবং এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনার জন্য লরা পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। আর তাছাড়া সাইমন নিখোঁজ হয়ে গিয়েছে আজকে প্রায় 11 দিন হয়ে গিয়েছে। তো এই কারণে লরা একটা সাইকোলজিস্টের কাছে যায়। তো লরা ওই প্রফেসরকে সাইমন হাওনের পুরো ঘটনাটা বলে এবং তার সাথে সাথে যা ঘটছে তাও বলে। আর তারপর থমাসের মাস্কের টুকরাটাও দেখায়, যেটা লরা ওই থমাসের মাস্ক খোলার যখন চেষ্টা করেছিল বা ধাক্কা মেরেছিল তখন পেয়েছিল আর কি, বা ছিঁড়ে নিয়েছিল। তো লরার কথা শুনে ওই প্রফেসর লরাকে বলে এটা মনে হচ্ছে নর্মাল কোনো ব্যাপার না, এটা আত্মার ব্যাপার থাকতে পারে। তো তুমি কোন একটা মিডিয়ামের কাছে যাও, কবিরাজের কাছে, যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে, ভূত প্রেত বা আত্মাদের নিয়ে কাজ করে, এমনকি তারা আত্মাদের সাথে কথা বলে তাড়ানোর কাজও করতে পারে। তো যাই হোক, পরের দিন পুরো মিডিয়াম পুরো প্রস্তুতি নিয়ে লরার বাসায় যায় এবং একটা পুরোনো রুমে বসে সব আত্মাদের সাথে কথা বলার চেষ্টা করে পুরো বাড়িতে। আর অন্য একটা রুম থেকে সবাই সিসি ক্যামেরার মাধ্যমে ওই প্যারানর্মাল মিডিয়ামের কার্যক্রম দেখছিল, ওই কবিরাজের। তো এরপর ওই কবিরাজ করে কি পুরো অরফানেজ চেক করে এবং তারপর ফাইনালি একটা রুমে আসে। আর সেখানে ওই কবিরাজ মিডিয়াম 5টি এতিম বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। আর বাচ্চাগুলো কান্না করে মিডিয়ামের কাছে সাহায্য চায়। তো কান্না শুনে মিডিয়ামের মনে হচ্ছিল বাচ্চাগুলো খুব বাজে অবস্থায় আছে বা ওদেরকে যেভাবে মারা হয়েছে খুব বাজে অবস্থায় মারা হয়েছে। আর অন্য রুমে বসে সবাই কিন্তু অডিও ডিভাইসের মাধ্যমে এই কান্নাগুলো শুনতে পাচ্ছিল। তো মিডিয়াম যখন ওই বাচ্চাদের কাছে সাইমনের ব্যাপারে জানতে চায় তখন সকল মেশিনের পাওয়ার চলে যায় এবং মেশিনই বন্ধ হয়ে যায় এবং এই প্রসেসটা এখানেই বন্ধ করতে হয়। তো যাই হোক, এরপর সবাই একসাথে যখন হয় তখন ওই কবিরাজ মিডিয়াম লরার কাছে ক্ষমা চায় এবং বলে আমি দুঃখিত, সাইমনকে খুঁজে পাইনি। আর মিডিয়াম আরো বলে যদি কারো মৃত্যুর সময় হয় বা মৃত্যুর সময় ঘনিয়ে আসে কেবল তখনই তার আত্মাদেরকে দেখতে পায়। তো লরা এটা শুনে চমকে যায় এবং ওর মনে হতে থাকে সাইমনের তো রোগ ছিল, তাহলে কি এই জন্যও আত্মাদের দেখতে পেত? এই জন্যই কেউ বলতো যে অদৃশ্য বন্ধুদেরকেও দেখতে পায়। তো এই কথা শুনে লরার হাজবেন্ড অনেক রেগে যায় এবং সে এইসব কবিরাজ টবিরাজ সবাইকে ড্রামা বলে সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু যাওয়ার সময় ওই মিডিয়াম বা কবিরাজ লরাকে বলে দেখো তুমি একজন মা, একজন মায়ের ছেলের প্রতি যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা থেকে তুমি সাইমনকে খুঁজে পেতে পারো। তোমার শুধুমাত্র সবকিছু ভালো মতো পর্যবেক্ষণ করতে হবে, ছোট থেকে ছোটতর জিনিস নোটিস করতে হবে, মানে সেই ক্লু গেমের মতো আর কি ওদের। তো এরপর লরা সেই রুমে যায় যেখানে ওই কবিরাজ বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পেয়েছিল। আর তখন সেই রুমের জানালা ভেঙে নিচে পড়ে যায়। আর যার উপর ওই কাঁচটা ভেঙে পড়ে বা জানলা ভেঙে পড়ে সেখানে একটা বক্স ছিল। ওই বক্সটা যখন চেক করে ওখানেও কিছু পুতুল দেখতে পায় আর ওখানে সাইমন এবং ওর ছবিও ছিল। তো ওর তখন এটা দেখে মনে হয় তার মানে এর মধ্যেই ক্লু রাখা রয়েছে, মানে ছবি একদিকে ইন্ডিকেট করা রয়েছে। আর তখনই লরারও মনে পড়ে সেই গেমের কথা এবং লরা বুঝতে পারে আত্মারা সাইমনকে লুকিয়ে ওর সাথে গেম খেলছে, মানে যার যার প্রিয় জিনিস লুকিয়ে খুঁজে বের করো। তো এরপর লরা করে কি একটা দরজার লক খুঁজে পায়। তো এর মানে হচ্ছে যেহেতু দরজার ভাঙা লক, তার মানে এমন একটা দরজা রয়েছে যে দরজায় এই জিনিসটা নাই, সেই দরজা এটা লাগে তারপর দরজা খুলতে হবে। তো বাড়ির সব দরজায় লক খুঁজতে থাকে বাট কোনো দরজার মধ্যেই লক ছাড়া ছিল না। তো এরপর লরা করে কি শেডের কাছে আসে যেখানে এসে সোশ্যাল ওয়ার্কারের লকেট খুঁজে পায়, মানে সোশ্যাল ওয়ার্কার তো এখানে কোনো একটা কিছুর জন্য এসেছিল এবং লরারও মনে পড়ে যে সোশ্যাল ওয়ার্কার তো এখানে রাতে কিছু একটা খুঁজতে এসেছিল। তো এরপর লরা করে কি সেখানে ছোট ছোট যে সিমেন্টের ব্যাগ ছিল সেগুলো ভেঙে বের করে আর ভেতরে দেখো চমকে যায়, কারণ সেই চেম্বার থেকে বা চিমনি থেকে 5টা বাচ্চাদের পুরনো কঙ্কাল সে দেখতে পায়। আর লরা তখন মনে করতে পারে যে এই 5টা বাচ্চাই তো ওর সাথে এতিমখানাতে বড় হয়েছে আর এরাই ছিল সেই বাচ্চা যারা কিনা থমাসকে 30 বছর আগে গুহায় নিয়ে গিয়েছিল এবং ওর মুখোশ খুলে নিয়েছিল বা মাস্ক খুলে নিয়েছিল, যে কারণে ও লজ্জায় বেরোয়নি এবং পানি এসে মারা গিয়েছে। আর তারপর ওই সোশ্যাল ওয়ার্কার যে আর কি তোমার এই এতিমখানাতে কাজ করতো, সে থমাসের বা তার সন্তানের মৃত্যুর প্রতিশোধ ওই 5 বাচ্চাকে বিষ খাইয়ে মেরে নিয়েছিল এবং তারপর লাশগুলো সিমেন্টের বস্তা দিয়ে চিমনির ভেতর ঢুকিয়ে আড়াল করে দিয়েছিল। আর যেহেতু এই এতিমখানা অনেক বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল তো এই জন্য সে নিশ্চিন্তে ছিল। কিন্তু যখন লরা এতিমখানা আবার কিনে পুনরায় চালু করার চিন্তা ভাবনা করেছে তখন ওই সোশ্যাল ওয়ার্কার ভয় পেয়ে যায় এবং তার কাছে সন্দেহ হতে থাকে যদি
যদি এই লাশগুলো বা এই কঙ্কালগুলো পেয়ে যায়, যদি আবার ইনভেস্টিগেশন হয় ও তো ধরা পড়বে। তো এই জন্যই সে মূলত এই কঙ্কালগুলো চুরি করার জন্য এসেছিল। তো লড়াই পুরো ঘটনা তার হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করে, বাট তার হাজবেন্ড এগুলো আর শুনতে চায় না। উল্টো বলে যে এই ঘোড়ার ডিমের অরফানেজে আমি আর থাকবো না, ভালো একটা বাড়ি করে থাকবো, এত মানবতার দরকার নাই। বাট তখন লড়া করে কি ওর হাজবেন্ডের কাছ থেকে 2 দিনের সময় চেয়ে নেয় এবং বলে এখানে আমি একাই থাকবো, জাস্ট 2 দিন। তো হাজবেন্ড চলে যাওয়ার পরে লড়া করে কি পুরো বাড়ির সেটিং চেঞ্জ করতে থাকে এবং ফার্নিচার চেঞ্জ করে পুরোনো ফার্নিচার রাখে। এবং লড়া ঠিক তেমনটাই করে 30 বছর আগে এই অরফানেজ বা এতিমখানা দেখতে যেমন ছিল। তো এরপর সে করে কি অরফানেজে থাকা ওয়ার্কারের ইউনিফর্ম পরে এবং ডাইনিং টেবিল খাবারে রাখে, মানে ঠিক যেভাবে ওই সোশ্যাল ওয়ার্কার বিষ দিয়েছিল আর কি। আর তারপর সেখানে 5টা বাচ্চার পুতুল রেখে নিজেও টেবিলে বসে পড়ে। আর তারপর সে দরজার ওই লবটা হাতে নিয়ে আত্মাদের ডাকতে থাকে, বাট অনেক সময় চলে যাওয়ার পরেও কোনো আত্মার সামনে আসে না। আর তখন লড়া করে কি গেম খেলা শুরু করে, যে গেমটা ছোটবেলাতে এই এতিমখানাতেও বন্ধুদের সাথে খেলতো। তো গেমের কথা বলাতেই সেই বাচ্চাদের আত্মারা চলে আসে। কিন্তু যখন লড়া তাদের কাছে সাইমনের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বাচ্চারা লুকোচুরি গেম খেলার জন্য সেখান থেকে পালাতে থাকে। আর এরা দেখতে যদিও বাচ্চা, কিন্তু এরা কিন্তু লড়ারই বন্ধু বান্ধব, একই সমান বয়সে ছিল, কারণ ওরা ছোট বয়সে মারা গিয়েছে, এই জন্য এতটুকুই রয়েছে। তো লড়া করে কি তার একটা বন্ধুকে খুঁজতে গিয়ে একটা ছোট রুমে আসে, আর এখানে অনেক জিনিসপত্র রাখা ছিল। তো এই জিনিসপত্রগুলো সরানোর পরে লড়া সেখানে একটা লুকানো দরজা খুলে পায় এবং এই দরজার মধ্যে ওই লকটা বা লকটা ছিল না। তো ওই লকটা লাগানোর পরই দরজা খুলে এবং দেখা যায় এটা বেসমেন্টের দরজা। তো এরপর যখন লড়া বেসমেন্টে যায় তখন সে দেয়ালে থমাসের আঁকা অনেকগুলো ড্রয়িং দেখতে পায়। তো লড়া তখন বুঝতে পারে যে হয়তো 30 বছর আগে থমাস এখানে নিজেকে আড়াল করে রাখতো। তো এরপরও যখন ভালো মতো চেক করে ও থমাসের জামা কাপড়ে দেখতে পায়, আর এরপর সেই জামা কাপড়ে মোড়ানো সাইমনের মানে ওর ছেলের লাশ দেখতে পায়। এটা দেখার পরে তো লড়া পুরো চমকে যায়, সে কান্নায় ভেঙে পড়ে একদম পাগল হয়ে যায় এবং সাইমনের লাশের পাশে বসে চিৎকার করতে থাকে। আর তারপর লড়ার সবকিছু মনে পড়ে এবং নিজেকে দোষ দিতে থাকে যে সাইমন মরার জন্য ও দায়ী। তো এখন আসে হচ্ছে সিনেমার আসল টুইস্ট। তো সেই দিন ওই মাস্ক পরা যে বাচ্চাটাকে থমাস ভেবে লড়া ভয় পেয়েছিল বা মুখোশ খোলাতে চেয়েছিল, ওটা আসলে সাইমনই ছিল। এবং লড়া যেহেতু সাইমনকে থাপড় মেরেছিল, এ কারণে সাইমন রাগও হয়েছিল এবং অভিমান করে সাইমন এই বেসমেন্টে চলে আসে। তো সবাই যখন সাইমনকে হন্য হয়ে খুঁজছিল তখনও সাইমন এই বাড়ির ভেতরে বেসমেন্টে ছিল। কিন্তু লড়ার ভুল ছিল, লড়া যখন এই স্টোর রুমে এসেছে তার ধারণাও ছিল না যে এখানে গোপন কোনো দরজা থাকতে পারে বেসমেন্টে যাওয়ার। মানে ও যেহেতু নতুন কিনেছে এতিমখানা আর অনেক আগে চলে গিয়েছে এখান থেকে, তো লড়া তো দরজা খুলেই নি এবং উল্টো ওই খুঁজতে গিয়ে যেটা হয়েছে সাইমনকে, এখানে যে বড় বড় পাইপ গুলো ছিল বা জিনিসপত্রগুলো ছিল সেগুলো দরজার সামনে গিয়ে আটকে গিয়েছে। তো এই কারণে সাইমন বেসমেন্টে আটকা পড়ে গিয়েছিল এবং বের হতে পারেনি। আর হসপিটাল থেকে বাড়িতে আসার পরে লড়া যে বারবার একটা ধূপধাপ শব্দ শুনতে পেয়েছিল এবং বেরো হয়েছিল খুঁজতে, তো সেটা আর কারণে সেটা সাইমনেরই শব্দ ছিল। সাইমন তখন বেসমেন্ট থেকে বের হওয়ার জন্য অনেকবার দরজায় আঘাত করেছে, কিন্তু ভুলবশত সাইমনের পা পিছলে যাওয়ার কারণে সে বেসমেন্টের সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর এই কারণে সাইমনের ঘাড়ের হাড় ভেঙে যায় এবং সেখানে সাইমন মারা যায়। তো যাই হোক, এরপর লড়া সাইমনের লাশ সেখান থেকে বের করে নিজের রুমে নিয়ে আসে আর সাইমনকে কোলে নিয়ে ধরে থাকে। আর এরপর লড়া একটা কঠিন সিদ্ধান্ত নেয়, সে করে কি অনেকগুলো ঘুমের ওষুধ একবারে খেয়ে ফেলে এবং শেষ নিঃশ্বাস নিতে থাকে। লড়া সেখানে আত্মহত্যা করে। আর পরের দৃশ্যে আমরা লড়াকে আত্মাদের দুনিয়াতে দেখতে পাই এবং সে আত্মাদের ডাইমেনশনে রয়েছে, মানে মৃত্যু পরে মানুষ যেখানে যায় আর কি। তো এখানেও সাইমন তার কোলে ছিল, এর সাথে থমাস সহ বাকি 5 বাচ্চাদেরও আত্মা ছিল। তো যাই হোক, এখানে ঘটনাটা কি ঘটেছে তোমাদের কি মনে আছে? একটা গেম ছিল ট্রেজার হান্ট, মানে তোমার প্রিয় জিনিসটা ওরা লুকাবে, তুমি যদি খুঁজে পাও তাহলে তুমি যা চাইবে তাই পাবে। তো সাইমন সেদিন যে ওই কয়েনটা খুঁজে জিতেছিল তখনও ওর অদৃশ্য বন্ধুদের কাছে ওর মা লড়াকে চেয়েছিল, মানে ও মরার পরে যেন ওর মা লড়াও দ্রুত ওর কাছে চলে আসে এবং বাকি বাচ্চাদের দেখাশোনা করতে পারে। এবং এখানে তাই হয়েছে এবং লড়াও আত্মাদের দুনিয়াতে চলে এসেছে এবং এখানে লড়া মায়ের ভূমিকা পালন করছে এবং সকল বাচ্চাদের গল্প শোনাতে থাকে। আর মুভির শেষ দৃশ্যে আমরা লড়ার হাজবেন্ডকে দেখতে পাই, আর তিনি লড়া, সাইমন, থমাস সহ বাকি বাচ্চাদের লাশ দাফন করে শেষকৃত্য অনুষ্ঠান সম্পূর্ণ করে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আর এরপর সে যখন শেষবারের মতো এতিমখানাতে ফেরত আসেন তখন তিনি ওই চেনটা দেখতে পান। আর তোমাদের কি মনে আছে এই গল্পের মাঝখানে তিনি এই চেনটা লড়াকে দিয়েছিলেন এবং বলেছিলেন যখন তুমি সাইমনকে খুঁজে পাবে তখন চেনটা আমাকে ফেরত দিও। তো এই চেনটা যখন সে ফেরত পায় এবং সামনের দরজা যখন আপনা আপনি খুলে যায় তখন লড়ার হাজবেন্ড বুঝতে পারে যে শেষ অবধি লড়া সাইমনের কাছে গিয়েছে, সাইমনকে খুঁজে পেয়েছে আর এই চেনটা ফিরে পাওয়া তার ইঙ্গিত। আর তারপর সে একটা হাসি দেয় যে তার স্ত্রী হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু লড়া তার ছেলের সাথে একসাথে আছে, ভালো আছে। আর এরই সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, আমার কাছে ভালো লাগেনি, খারাপও লাগেনি, অন এভারেজ লেগেছে, এভারেজ একটা সিনেমা। এবং তুমি যদি আমাকে এটাকে রেটিং করতে বলো আমি রেটিং দেবো 10-এ 5, বাট এটার অ্যাকচুয়াল রেটিং হচ্ছে 10-এ 7.4। তো এর মানে হচ্ছে আমরা হয়তো অনেকেই সিনেমাটা পছন্দ করিনি, কিন্তু বেশিরভাগ মানুষ এই সিনেমাটা পছন্দ করেছে, কিংবা এরকমও হতে পারে এক্সপ্লেন দেখে আমাদের অত ভালো লাগেনি কিন্তু অ্যাকচুয়াল সিনেমাটা হয়তো এর চেয়ে বেশি ইন্টারেস্টিং। তো আমি যেহেতু বেশি ইন্টারেস্ট করাতে পারিনি বা তোমাদের বেশি ভালো স্বাদ দিতে পারিনি, জন্য আমাকে ক্ষমা করবে, ভবিষ্যতে আমি ভালো করার চেষ্টা করবো। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবং আমার একটা পেজ রয়েছে SavSport20, সেই পেজটা মূলত আমি শখের বসে চালাই, না আছে ওখানে কোনো মনিটাইজেশন, না আছে অন্য আদার কিছু, জাস্ট আমি আমার স্মৃতি রাখার জন্য বা একটা ভিডিও ডায়েরি হিসেবে সেই পেজটি ইউজ করছি। এবং আরেকটা কারণ আমি তোমাদের
সেখানে নিচ্ছি। এর কারণটা হচ্ছে যাতে তোমাদের সাথে আমার কানেক্টিভিটিটা বেশি থাকে, কারণ আমি যত জায়গায় আমার অডিয়েন্সকে নিয়ে রাখতে পারবো অনলাইনের টেকে আমার জন্য তত পাকাপোক্ত হবে। কারণ র্যান্ডম না থাকতে পারে, অ্যানিমেশন না থাকতে পারে, অমুকটা সার্ভিস না থাকতে পারে, কিন্তু দেখা গেল একটা পেজেও যদি আমি তোমাদের মতো 50,000 জনকে রাখতে পারি তাহলে ওই 50,000 জনকে বেস করে আমি আবারও নতুন একটা কিছু করতে পারবো। এই জন্য রিকোয়েস্ট করবো আমার যে পেজটা রয়েছে সেই পেজটায় সবাইকে একটু ফলো দিয়ে আসো এবং কন্টিনিউয়াসলি আমাদের দেখা হবে। সেখানে আমি রেগুলারলি ভিডিও আপলোড দিই আমার এবং আমার পরিবারের, বা আমি কি করি সকল অ্যাক্টিভিটিস সেখানে আমি আপলোড করি। বিদায় নিচ্ছি আজকের মতো, এবং অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আমার পেজটা ঘুরে আসবে। আল্লাহ হাফেজ।